কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী সদ্য বিদায়ী অর্থবছরের জুন পর্যন্ত ব্যাংক খাতে সরকারের মোট ঋণের স্থিতি প্রায় ৮ লাখ কোটি টাকা, যা আগের বছরের একই সময় ছিল প্রায় ৭ লাখ কোটি টাকা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ব্যাংক ব্যবস্থা থেকে ৭,৪৬৯ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। বাজেটে নির্ধারিত লক্ষ্যের তুলনায় এই ঋণের পরিমাণ ১,৮৬৪ কোটি টাকা কম। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, গত অর্থবছরের একই সময়ে সরকারের ব্যাংক ঋণের পরিমাণ ছিল ৮,০০০ কোটি টাকা। রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি, সরকারি ব্যয় বৃদ্ধি এবং সঞ্চয়পত্র থেকে প্রত্যাশিত অর্থ সংগ্রহ না হওয়ায় ব্যাংক ব্যবস্থা থেকেই বেশি ঋণ নিতে হচ্ছে সরকারকে। স্বাভাবিকভাবে প্রথম মাসে আপনারা দেখছেন লক্ষ্যমাত্রার তুলনায় কম অর্থ সরকার ব্যাংক থেকে নিয়েছে। এর অর্থ এই না যে টোটাল ১২ মাসেই এই হারেই সরকার নেবে। সরকার তার চাহিদা মোতাবেক এই গতি বাড়তেও পারে, আবার কমতেও পারে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। তবে এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহে চাপ পড়বে না বলে মত বাংলাদেশ ব্যাংকের। সমন্বয়ের মাধ্যমেই শিল্পায়ন প্রসারিত হয়। তো বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে এই যারা ইনভেস্টর তাদের জন্য সুলভে অর্থায়নটাকে নিশ্চিত করা। বাংলাদেশ ব্যাংক এই বিষয়টা নিশ্চিত করবে। অন্য বিষয়গুলো সরকারের অন্যান্য বডি আছে, তারা দেখবে। অবশ্যই গ্যাস বলেন, বিদ্যুৎ বলেন, এই বিষয়গুলি নিয়েও তো সরকার চিন্তা করছে। নতুন সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগেও বাড়তি অর্থের চাপ সামাল দিতে ব্যাংক ঋণের উপর নির্ভরতা বেড়েছে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।